হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলতেছিলাম। কে বলছেন আপনি? আমি আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প বলতেছিলাম। আমি হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যালো, ডোনাল্ড টেরাম। ও ডোনাল্ড টেরাম, আমি বাংলাদেশ থেকে বলতেছি ভাতিজা। আজকে তোমার একটু ধোলাই করবো, বুঝছো? রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। হ্যাঁ, শুরু করি তাহলে নাকি? না মানে কি কি বলে রে, কি বলে রে? আমারে ডোলাই করবো? এত বড় সাহস? হ্যাঁ, কোন দেশের আছে নাকি? তাহলে কিন্তু সে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবো, বলে দিলাম। হ্যালো, হ্যালো। আপনারা তো আল্লাহকে মানেন না। আল্লাহকে মানলে তাহলে মনে হয় আপনারা এই বাজে কাজগুলো করতেন না। তবে আপনাদের শেষ দিন ঘনিয়ে আসতেছে। আপনারা রেডি আছেন তো, ডোনাল্ড টেরাম? আমরা খোদা টোদা মানি না, বুঝছো? আমাদের অত ভয় নাই। আমরা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পাওয়ার নিয়ে বসে আছি। আমাদের সাথে পাঙ্গা নেওয়া এমন কোন লোক আছে, এমন কোন দেশ আছে? হ্যাঁ, পারবে না তো কেউ। পারবে, পারবে। একদিন উপরওয়ালার সেই আদেশে আপনাদের অস্ত্র সব বন্ধ হয়ে যাবে। আপনাদের সব কিছু অচল হয়ে যাবে। কিচ্ছু করার থাকবে না। সবচাইতে খারাপ লাগবে সেই সময়টা, যে সময়টা শক্তি থাকার পরও আপনাদের কাজে লাগাতে পারবেন না। এই এই বেশি কথা বললো না। ওই ইউক্রেন আর হচ্ছে তোমার হওয়ার লাগছে। সরি সরি, আমি কি বললাম? ওই ইসরায়েল আর হচ্ছে ইরান লাগালাগি, বুঝছো? এনজয় করতে দাও আমাকে। ইসরায়েলকে ব্যবহার করে আপনারা ভালোই ব্যবসা করতেছেন। শুধু সিস্টেম করে লাগাই দেন আর খালি ব্যবসা। ওরে বাবা রে বাবা, ব্যবসা আর ব্যবসা। বুঝি তো ডোনাল্ড ট্রাম্প, বুঝি তো। এই কাম সারছে রে। বাংলাদেশি পোলাপানদের এত আবার নলেজ বাড়লো কবে? যেটা আজ পর্যন্ত ইসরায়েল বুঝলো না, সেটা এরা 1 সেকেন্ডে বুঝে ফেলাইলো। আমরা তাদেরকে ব্যবহার করতেছি। এই ফোন রাখো, ফোন রাখো। ফোন রাখিয়া লাভ নাই, ফোন রাখিয়া লাভ নাই। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেয় না। একদিন তোমাদেরকে উপরে নিয়ে যাবেন আল্লাহ তাআলা, জান্নাতে না জাহান্নামের খাস জায়গায় রাখবেন। ওগুলা ভুয়া কথা। জান্নাত জাহান্নাম বলে কিছু নাই। মৃত্যুর পর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, এগুলা আমরা ভয় করি না। আর কোনোদিনও এগুলা বলার জন্য ফোন করবা না, ওকে? ফোন রাখো, রাখো ফোন। জান্নাত জাহান্নাম আছে নাকি নাই সেটা বুঝতে পারবা। আগে যাও উপরে বাবু, তারপর তুমি বুঝতে পারবা। এভাবে আর কতদিন করবা নিজের গাড়জুড়ি? সমস্যা নাই, ঘনিয়ে এসেছে সময়। এই এই এই, তুমি কিন্তু আমার মেজাজ গরম করতেছো, বুঝছো? মেজাজ গরম করাইও না। আমি কিন্তু এই যে অনেক চিন্তার মধ্যে আছি। ইরান কিন্তু একেবারে খেয়ে দিচ্ছে আমাদেরকে। কি যে করি আমি। একদিন জয় মুসলমানদের হবে। সর্বপ্রথম থেকে মুসলমান দেশ শাসন করেছে, পুরো পৃথিবী শাসন করেছে। আর শেষ জামানায় মুসলমানই কিন্তু দেশ শাসন করবে, পুরো পৃথিবী শাসন করবে। দেখে নিন। ধুর ধুর ধুর, এখন আধুনিক যুগে পরিণত হয়েছে। এখন খালি আমাদের শক্তি আর শক্তি, পারমাণবিক শক্তি, আমাদের এই সব ধরনের শক্তি আমাদের মজুত করা আছে। ওগুলা কাজ করবে না, কাজ করবে না বাবুজি। ওই হাদিসে এসেছে, কোরআনে এসেছে, একদিন তাদের অস্ত্রও কাজ করবে না যারা ইসলামকে তুলিয়ে দিতে চায়। এটা স্পষ্ট লেখা। বাবা না মানে বাবা 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 এই ছেলে, এই ছেলে, আমি আমার কিন্তু প্রেশার বাড়াই দিও না। আমার কিন্তু এই যে সেন্সলেস হয়ে যাচ্ছি কিন্তু টেনশনে। বাবা ফোন রাখো তো, ফোন রাখো, রাখো। পুরো পৃথিবী মনে হয় যে প্রশংসা করতেছে তোমার, তাই না? আর তুমি চাও নোবেল। এইসব করে, হ্যাঁ, এইসব করে নোবেল জয়ী হবা? সম্ভব নয়। পুরো পৃথিবী তোমাকে বাহাবা দিচ্ছে না, তোমাকে ঘৃণা করতেছে, বুঝছো? বাবা না মানে জানি জানি ঘৃণা করতেছে। তারপরও আমি নোবেল নোবেল জয় হব, নোবেল জয়ী একজন ব্যক্তি হব। নোবেল জয়ী তো হতে পারবা না, তবে আমাদের বাংলাদেশের একজন গর্বিত লোক আছেন, হ্যাঁ, আমাদের গর্ব, এই ডক্টর ইউনূস স্যার। ওনার গিয়ে পা একটু হালকা করে চেটে দেন, তাহলে হতেও পারেন।